ভালোবাসে। এই জন্য সন্তানকে বলে, বাবা এই দিকে যায়ও না, কারণ তোমার আমার শত্রু আছে, গেলে পরে তোমাকে হত্যা করবে, আর না হলে তোমাকে নির্যাতন করবে, আর না হয় মারবে। কয়নি না কয় না কয়। যদি বাবা এবং ছেলের মধ্যে ভালোবাসা থাকে, সন্তানের মধ্যে ভালোবাসা থাকে, তাহলে নিষেধ করে। আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন যে এই দিকে যায়ও না, কারণ এই দিকে তোমার শত্রু আছে, গেলে পরে তোমাকে গ্রাস করবে, আঘাত করবে, তোমাকে নির্যাতন করবে, তোমার ঈমান আমল নষ্ট করে দিবে। এটার মোহে পড়লে তুমি দুনিয়া হারাবে, আখিরাতও হারাবে। এই কথাটা কে বলে দিয়েছেন? আমার আল্লাহ। তাহলে বোঝা গেল মা বাবার চাইতেও আমার আল্লাহ আপনি আমাকে আরো বেশি ভালোবাসে। সুবহান, বেশি ভালোবাসে। এক নম্বর হলো দুশ্মন লিখতে 4টা অক্ষর। এক নম্বর হলো দাল। দাল দিয়ে হলো দুনিয়া, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত আপনি আমার মধ্যে আসেনি না নাই? আছে। দুনিয়ার মহব্বতের কারণে আমি সঠিকভাবে নামাজ আদায় করতে পারি না। দুনিয়ার মহব্বতের কারণে আমি আল্লাহর রাস্তায় সময় দিতে পারি না। দুনিয়ার মহব্বতের কারণে আমি কোরআন তেলাওয়াতের সময় দিতে পারি না। দুনিয়ার মহব্বতের কারণে আমি হজ্জে যেতে পারি না। দুনিয়ার মহব্বতের কারণে আমি আল্লাহর জিকির করতে পারি না। তাহলে বোঝা গেল দুনিয়ার মহব্বত আসেনি না নাই? আছে। বলে হুজুর আপনার ভিতরে নাই? বলে আছে। দুনিয়ার মহব্বত থাকতে হবে, একেবারে যে থাকবে না এমনটা না, একেবারে যে থাকবে না এমনটা না। মুফাসসিরিনে কেরাম উপমা দিয়েছেন দুনিয়ার মহব্বত হলো পানির মতো। কিসের মতো? পানি। পানি আর নৌকার মতো। নৌকার জীবন হলো পানি। নৌকা যেমন পানি ছাড়া বাঁচে না, আবার পানি ছাড়া নৌকা কোনো সময় ডুবেও না। যেরকম ঠিক কিনা? নৌকা যেমন পানি ছাড়া বাঁচে না, আবার নৌকা পানি ছাড়া ডুবেও না। ডুববে? নৌকা কি রাস্তা দিয়ে চলে না পানি দিয়া চলে? পানি দিয়া। আবার যদি নৌকাকে আপনি পানিতে নামায়া একটু ছিদ্র করে দেয়া বলেন আপনার সাথে আসছি মহব্বত করার জন্য, তখন নৌকা নৌকা থাকবে না পানি বলবে বন্ধু নিচে আসো তোমার সাথে মোলাকাত করি। আমার বোনের ভাইয়ারা, দুনিয়ার মহব্বত হলো এমন, দুনিয়ার মহব্বত হলো সামান্য সময়। সব সময় মহব্বত থাকতে হবে আমার আল্লাহ এবং রসুলের ভালোবাসা। পানির মধ্যে আপনি সবসময় থাকবেন? থাকবেন না। নৌকার মধ্যে সবসময় থাকবেন? থাকবেন না। জরুরত পরিমাণ, আপনি জরুরত শেষ পানি থেকে উঠে যাবেন। নৌকার জরুরত শেষ, নৌকা ছেড়ে দিবেন। ঠিক তেমনিভাবে দুনিয়ার মহব্বত হলো নৌকা আর পানির মতো। পানি ছাড়া যেমন নৌকা চলে না, আবার নৌকা পানি ছাড়া কোনোদিন ডুববেও না। এই দুনিয়ার মহব্বতটা এইরকম আমাদের ভিতরে থাকা চাই। বলে 24 ঘন্টার ভিতরে যদি আমার 2 ঘন্টা দুনিয়ার মহব্বত থাকে কোনো সমস্যা নাই, বাকি সময়গুলি আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত থাকে। সব সময় আল্লাহর মহব্বত থাকতে। 1 নম্বর হলো দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বতের কারণে আল্লাহর ইবাদতের সময় নাই। আপনি আমার ভিতরে, সবার ভিতরে আছে, আসেনি না নাই? আছে। 2 নম্বর হলো শয়তান। দাল এবং শিল, এটা আমাদের দুশ্মন, আমাদের শত্রু। শয়তান আমাদেরকে চায় না ইবাদত করানোর জন্য। শয়তান চায় না মসজিদে আসার জন্য। শয়তান চায় না আল্লাহর গোলামি করার জন্য। শয়তান কি চায়? চায় না। শয়তান এটা চায় না।
কোনো সময় না। তাহলে শয়তান আমাদের বন্ধু না শত্রু? শত্রু। আমাদের দুশ্মন হলো চারজন। এক নম্বর বললাম কি? দাল, দুনিয়া। দুই নম্বর হলো শিন, শয়তান আমাদের দুশ্মন। শয়তান চায় না ইবাদত করার জন্য, শয়তান চায় না মসজিদে আসো নামাজ পড়ো, শয়তান চায় না হজ করো যাকাত দাও, শয়তান চায় না রোজা রাখো, শয়তান চায় না কোরআন তেলাওয়াত করো, শয়তান চায় না জিকির করো, শয়তান চায় না ভালো কথা তোমার মুখ দিয়ে বের হোক, শয়তান চায় না মানুষের সাথে ভালো ব্যবহার করো, এটা শয়তান চায় না। শয়তান চায় তোমার দ্বারা শুধু গুনাহ করাবার জন্যে। তাহলে শয়তান আমাদের দুশ্মন না বন্ধু? শত্রু, এক নম্বর দুশ্মন। তিন নম্বর হলো মিম। মিম দিয়ে হলো মাখলুকের ভালোবাসা। মাখলুকের ভালোবাসা আসেনি না নাই? বেড়া গরুর ঘাস কাটতে গিয়া 6 রক্ত নামাজ শেষ, তাহলে মখলুকের ভালোবাসা আসেনি না নাই? আছে। গরু মাখলুক, মানুষ মাখলুক, দোকান মাখলুক। মিম, মিম দিয়ে হলো মাখলুকের ভালোবাসা। মাখলুকের ভালোবাসার কারণে বেড়া 3 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে, গরুর ঘাস কাটতে গিয়া নামাজের খবর নাই। এইরকম মুসলমান আসেনি না নাই? আসেনি না নাই? আছে। দোকান মখলুক, দোকানদারি করতে গিয়া সারাদিন নামাজ শেষ, 1 ওয়াক্ত শেষ, 2 ওয়াক্ত শেষ, 3 ওয়াক্ত শেষ, 1 ওয়াক্ত শেষ, 2 ওয়াক্ত শেষ, 3 ওয়াক্ত শেষ। দোকান মখলুক দোকানের ভালোবাসায় দোকানের মহব্বতে পড়ে নামাজ ছেড়ে দিয়েছে, দোকান মখলুক। এই জন্য আল্লাহ বলেন মাখলুকের ভালোবাসায়, মাখলুকের মহব্বতে পড়ে যারা আল্লাহকে ভুলে যাবে তারা জাহান্নামী। নাউজুবিল্লাহ। তারা কি? জাহান্নামী। বাচ্চা কুললে নিছে, বাচ্চা করে নিছে, বাপে নেয় না বাচ্চা কুলে, দাদা নাতিরে নেয় না? নেয়। এমন সময় নিছে মসজিদে আজান পড়ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান করছে। বাবা চায় না সন্তানকে রেখে মসজিদে আসার জন্য, এটা মখলুকের ভালোবাসা। দাদা চায় না নাতিকে রেখেই মসজিদে এসে নামাজ আদায় করার জন্য, মখলুকের ভালোবাসা। কারণ নাতি হাসতেছে, হাত নাড়াইতেছে, পাও নাড়াইতেছে, মহব্বত ঢুকতেছে, যেরকম ঠিক কিনা ঢুকতেছে। হঠাৎ করে শয়তান এসে বাচ্চার টেপ ছেড়ে দিয়েছে, টিফা দিয়া প্রস্রাব করে দিয়েছে, নামাজও গেল, অক্ত গেল, সব গেল। মখলুকের ভালোবাসার কারণে নামাজ শেষ হয়ে গেল। আমাদের এইরকমটা হয়নি না? হয় না? হয়, অনেকের হয়। এরপরে হলো নুন। মিমের পরে কি? নুন। এটা হলো নফস। এটা কি? নফস আমাদের দুশ্মন। নফস আমাদের দুশ্মন। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। নফস আমাদের দুশ্মন। 3 নম্বর হলো নুন দিয়া নফস। নফসে চায় না নামাজে যাও, নফসে চায় না ইবাদত করো, নফসে চায় না নেক আমল করো, নফসে চায় না হজ করো, নফসে চায় না যাকাত দাও, নফসে চায় না দোকানের শাটার লাগায় মসজিদে আসো। চায় কোনো? চায় না। নফসে চায় না গাড়ি রেখে রাস্তায় দাঁড় করায় মসজিদে ঢুকো, এটা নফসে চায় না। নফসে চায় শুধু শয়তানের কাজ করানোর জন্যে। এই জন্যে আল্লাহ বলেন তোমাদের দুশ্মন 4 জন। আমি আল্লাহ 4 জনের নাম উল্লেখ করে তোমাদের সাথে দিয়েছি, এদেরকে চিনে চিনে চলতে হবে। যদি চিনো না তাহলে তোমাদের ইহকালও শেষ হবে, পরকালও শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ইহকালও শেষ,
আমলও শেষ। এক আল্লাহর ওলি বলে, আল্লাহর খাস বন্দা যদি হতে হয়, আল্লাহর প্রিয় বন্দা যদি হতে হয়, বুজুর্গ যদি হতে হয়, বলে একেবারে এমনভাবে দুনিয়া চলাফেরা করতে হবে, ফরজ হুকুম তো পালন করা লাগবেই, নফল তো ছাড়বেই না, গুনার কাজ তো করবেই না, নেক আমল একটাও ছাড়বে না। বলে আল্লাহর বুজুর্গ যারা, আল্লাহর ওলি যারা, তারা একটু সরল হয়, কিন্তু তাদের সাথে রাজা বাদশারাও সৈন্যরাও অনেক সময় যুদ্ধ করে পারে নাই। যেমন অতীতে আল্লাহর ওলিরা, তাদের বিরুদ্ধে হামলা মামলা হয়েছে, তারা বলছে আমাদের কেউ নাই, আমাদের আল্লাহ আছে, তোমার সৈন্য আছে, অস্ত্র আছে, আমার জায়নামাজ আছে, আর উজুর পানি আছে, কালেকশন আল্লাহর সাথে হবে, তোমার সাথে আর কোনো কিছুর প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। এরকমটাও হয়েছে। আর আজকে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, সব করতেছি, আমাদের দোয়া পর্যন্ত আল্লাহর কাছে দরবারে কবুল হচ্ছে না। কাফেররা আমাদেরকে ডরাচ্ছে না, ভয় পাচ্ছে না, দুশ্মনরা আমাদেরকে দেখলে আমাদেরকে হট্ট হাসি আসে, আমাদেরকে নিয়ে তামাশা করে। এর কারণ বলে, এর কারণ হলো যে আজমতের সাথে, যে মহব্বতের সাথে, যে ভালোবাসার সাথে আল্লাহর ইবাদত করার কথা ছিল, যেইভাবে করার কথা ছিল সেইভাবে আমরা আল্লাহর ইবাদত করি না। এই জন্য আমাদেরকে ভয় পায় না, আমাদেরকে ডরায় না। মোল্লা জিউন ভারতবর্ষে বাদশাহ আলমগীর, ওনাকে ধরার জন্য সৈন্য সামর্থ্য পাঠাইছেন ওনাকে নেওয়ার জন্য। তাহলে আসামি ধরতে বলে লিখিত লাগেনি না, লাগে না, লিখিত অভিযোগ লাগে। বলে কোন কারণে তাকে ধরতে হয়, এই অভিযোগটা কাগজে লিখিত থাকতে হবে যে আমাকে এই অভিযোগের কারণে, এই দোষের কারণে আমাকে গ্রেফতার করানো হচ্ছে। কাগজ টাগজ নিয়ে আসছে ওনাকে ধরার জন্য। যখন আসছে ধরবে, হ্যান্ডকাফ লাগাবে, উনি বললেন তোমাদের কাগজ বাইর করো, দেখি তোমাদের কাগজে কি লেখা আছে, কোন কারণে আমাকে গ্রেফতার করবা। পুলিশরা ছায়া দেখে সমস্ত কাগজ সাদা, লেখা একটাও নাই। সুবহানাল্লাহ, লেখা একটাও নাই। তাদের হাতে গেলে দেখা যায় লেখা, সামনে আনলে দেখা যায় লেখাই নাই, সব সাদা। করছেন কে? আল্লাহ। এইরকম সৎ সাহস পাওয়ার শক্তি আল্লাহর কাছ থেকে চেয়ে আনতে হবে, ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছ থেকে এগুলি আমাদেরকে হাসিল করতে হবে, আমাদেরকে আনতে হবে। আল্লাহর এক বান্দা ওলি, বিশ্ববিখ্যাত ওলি এবং বুজুর্গ আলেম সর্রে শক্তি রহমতুল্লাহি আলাইহি, উনি একদিন গাছের তলা ঘুমিয়ে আছেন। দিনের বেলা, দুপুরবেলা মানুষে ঘুমায় না গাছের তলা, গাছের ছায়ায়। উনি ক্লান্ত হয়ে গাছের ছায়ার নিচে ঘুমাচ্ছেন। হঠাৎ করে দেখা যাচ্ছে ওনার কানের মধ্যে একটা আওয়াজ আসছে, মানুষের মতন একটা আওয়াজ। সুবহানাল্লাহ। ওনার আওয়াজ আসার পরে ঘুম ছাড়লো। ঘুম ছাড়ার পরে দেখা যায় কোনো মানুষ নাই। আওয়াজ আসলো কোত্থেকে? দেখা যায় একটা গাছের ভিতর থেকে আওয়াজ আসছে। সুবহানাল্লাহ। গাছ কথা বলতে পারে কি পারে না? পারে। আল্লাহ বলাইলে পারে। আল্লাহর নবী বলেন, আমি রাস্তা দিয়ে হাঁটলে, রাস্তা দিয়ে গেলি কোন গাছ আমাকে সালাম দিত, আমি বলতে পারতাম। সুবহানাল্লাহ। তাহলে গাছে কথা বলতে পারে যদি আল্লাহ বলায়, যদি আল্লাহ বলায় তাহলে পারে। গাছে সর্রে শক্তিরে ওয়াজ করতেছেন। এ গাছ, গাছ বলতেছে, ওয়াজ করতেছে, শোনো তুমি আমার মতো হয়ে যাও। মানুষকে বলতেছে গাছে, তুমি আমার মতো হয়ে যাও। সর্রে শক্তি বলে, তুমি হলে গাছ আর আমি হলাম মানুষ, আমি তোমার মতন হব কিভাবে? গাছ বলে, দেখো আমার মতো হওয়ার কারণ হলো আমাকে মানুষে পাথর দিয়া ইটা দেয়, টিল মারে, মারেনি না? মারে না।
পাথর দিয়ে আমাকে ডিল মারে, আমাকে ইটা দেয়, আমাকে পাথর দিয়ে ডিল মারলে আমি তাদেরকে পাকা আম দেই। যেরকম ঠিক কিনা? আপনারা যদি কেউ ইটা মারে, ডিল মারে, আপনি তারে মায়া করবেন না, 3টা থাপ্পড় দিবেন। গাছ বলতেছে, এ সাররে শক্তি শোনো, তুমি আমার মতো হয়ে যাও। সাররে শক্তি বলেন, আমি তো মানুষ, তুমি হলে গাছ, আমি তোমার মতন হব কিভাবে? তোমার মতো হওয়ার কারণ কি? গাছ বলে, আমার গুণ